দোরগড়ায় করানার শীত আর এক সপ্তাহ পরেই ঈদ উল ফিতর। গেল বছরের মতো এবছরও ঢালিপাড়ায় সিনেমা মুক্তি নিয়ে রমরমা আমেজ। হল সংকট থাকলেও সিনেমা মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা, প্রযোজক থেকে পরিবেশকরা। মুক্তির অপেক্ষায় শাকিব, শরীফুল রাজ থেকে শুরু করে এক ঝাঁক তারকার সিনেমা। আর এবারের ঈদে আলোচনায় শীর্ষে কোন কোন সিনেমা তাই নিয়ে চলচ্চিত্রের এবারের আয়োজন। রাজকুমার, ঈদ আসবে আর শাকিব খানের ছবি থাকবে না, তা কি হয়? প্রতি ঈদের মতো এবারের ঈদেও মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত সিনেমা রাজকুমার। ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমার গান ও পোস্টার। যদিও গান নিয়ে ভক্তদের মাঝে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিগ বাজেটের এই সিনেমাটিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। সোনার চর ৭৫ পরবর্তী সময়ের প্রেক্ষাপটে নির্মিত সোনার চর নিয়ে এবারের ঈদে আসছেন পরিচালক জাহিদ হাসান। সিনেমায় ভাইরাল ম্যান জায়েদ খানের সাথে অভিনয় করেছেন মৌসুমীর সঙ্গে তার স্বামী অভিনেতা ওমর সানি। সমাজের অপসংস্কৃতি, গ্রাম বাংলায় মানুষের জীবনযাত্রায় উঠে আসবে সিনেমাটিতে। কাজল রেখা, জনপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমাটি মুক্তি পাবে এবারের ঈদে। ময়মনসিংহ গীতিকার কাজল রেখা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন এই গুণী নির্মাতা। কাজল রেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, আর সুজ কুমারের বেশে দেখা যাবে শরীফুল রাজকে। প্রায় ৪০০ বছর আগের কাহিনীকে ঘিরে নির্মিত হয়েছে এই সিনেমাটি। দেয়ালের দেশ, বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এই রোমান্টিক ছবির মাধ্যমে প্রথমবারের মতো চিত্র পরিচালনা করলেন মিশুক মনি। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য সবই তার লেখা। চলচ্চিত্রের গল্প এগিয়েছে দুটি ভিন্ন সময়কে কেন্দ্র করে। এরই মধ্যে পোস্টার এবং টিজার মুক্তির পরপরই দর্শক মহল থেকে ব্যাপক সাড়া ফেলে। দেয়ালের দেশের মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ ও শবনম বুবলি। ওমর, দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে এবারের ঈদে ওমর নিয়ে আসছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। ওমর সিনেমায় ১.৫ মিনিটের রহস্য ও সাসপেন্সের ঘেরা টিজার প্রকাশের পরপরই দর্শকদের মহলে ভালো সাড়াই ফেলেছে। সিনেমায় ওমর চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। এশা মার্ডার কর্মফল, ব্ল্যাক ওয়ার খ্যাত নির্মাতা সানি সানোয়ারের নতুন সিনেমা এশা মার্ডার কর্মফল। সিনেমাটি আবর্তিত হয়েছে সত্য ঘটনাকে কেন্দ্র করে। আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনাকে ঘিরে এই সিনেমার কাহিনী। সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আজমেরি হক বাঁধন ও পূজা ক্রুজ। মোনা জিন 2, গত বছর ঈদে মুক্তি পেয়েছিল জিন সিনেমাটি, আর এবছর আসছে সিনেমাটির সিকুয়াল মোনা জিন 2। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে এই ঈদে কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা মোনা জিন 2 মুক্তি পেতে যাচ্ছে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। ডেড বডি, আসন্ন ঈদে মুক্তি পেতে চলছে ভৌতিক গল্প অবলম্বনে মোহাম্মদ ইকবাল নির্মিত সিনেমা ডেড বডি। ডেড বডি সিনেমায় অভিনয় করেছেন ওমর সানি, জিয়াউল রোশন, মিশা সওদাগর, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু। লিপস্টিক, ঈদ উৎসবে মুক্তি পাবে কামরুজ্জামান রোমান পরিচালিত লিপস্টিক সিনেমাটি। এতে অভিনয় করেছেন আদর আজাদ এবং পূজা চেরি। ইতিমধ্যে সিনেমার আইটেম গান প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। বেসামাল শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য। ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচিকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প। বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। এছাড়াও সিনেমায় একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।